এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পরেই যুদ্ধে নেমে পড়ল আওয়ামী লীগ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী। রায়কে বাতিল বলে ঘোষণা দিয়ে ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা করলো ছাত্রলীগ। জনগণের একটা আশা আকাঙ্ক্ষা। ইতিমধ্যেই শেখ হাসিনা বনাম ডক্টর ইউনূস একটা আভ্যন্তরীণ খেলা চলছে, এটা একদম স্পষ্ট। এর পাশাপাশি বিএনপি বা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা খেলা তো চলছে। এবার তারাও প্রকাশ্যে গোপনে নানান ধরনের লিয়াজো মেনটেন, আবার বিরোধিতা, এই সার্বিক একটা চিত্র চলতেছে সব মিলিয়ে। তো যেহেতু ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দলের প্রধান না, তিনি হচ্ছেন একজন ব্যক্তি, আর বাকিরা ভোটের জন্য নানান ধরনের কথা বলছেন, পেছনে পেছনে নানান সেট আপ চলতেছে, প্রকাশ্যে আবার আরেক ধরনের বক্তব্য চলতেছে। এটা রাজনীতিবিদ যারা, কারণ তাদের ক্ষমতায় যাইতে হবে, তাদের দলগুলোকে টিকে রাখতে হবে, কর্মীদের নিরাপত্তা দিতে হবে, এইটা এইভাবেই চলে। আসলে ধরেন একটা সিস্টেমে কানেক্টেড হইয়া অথবা লেয়াজু মেনটেনের মাধ্যমে চলে। কারণ এই দেশে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, একটাই তো পরিবার, হয়তো আপন ভাই দুজন দুইটা করে। এই যে দেখেন না, বাপ ছেলে দুই মার্কা লইয়া ঘুরে এনসিপি এবং বিএনপি, আবার জামাত বিএনপি এক পরিবারের মধ্যে, এই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বেসিক্যালি আমরাই তো এখানে দিন শেষে, কিন্তু অন্য কেউ না, আমরাই। সো একটা পরিবারে আওয়ামী লীগের যখন একজন বড় নেতা থাকে, তিনি আওয়ামী লীগের সরকারের সময় বাকিদেরকে একটা শেল্টার দিচ্ছেন। এখন সেই পরিবারে বিএনপির একজন বড় নেতা থাকলে তিনি তার পরিবারের বাকিদেরকে শেল্টার দিবেন। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সিস্টেম। শুধুমাত্র প্রতিপক্ষের বেলায় বা দূরের মানুষের বেলায় এগুলা একরকম। এখন কেন এতগুলা কথা বললাম? রাজনৈতিকভাবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এস্টাবলিশড মা, তিনি এই মুহূর্তে জামাতের রোশানলে আছেন। বিএনপির পক্ষে যাওয়াতে বিএনপি এখন শান্ত আছে, না তো বিএনপিও মাঠ গরম করে ফেলতো। অর্থাৎ দিন শেষে তিনি কিন্তু একা। আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একা, এর আগেও কিন্তু তিনি একা ছিলেন। আবার এই যে এখন একা হবেন, সময়ের কালের বিবর্তনে ক্ষমতায় থাকা না থাকায় ওনার অদৃশ্য অনেকগুলা শত্রু তৈরি হয়েছে। আগে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূসের শত্রু ছিল শুধুমাত্র আওয়ামী লীগ, আর বিএনপি, জামাত ইসলাম বা জাতীয় পার্টি অন্যান্য সবাই কিন্তু ওনাকে সাপোর্ট করত। বাট এই 15 মাসের রাজনৈতিক হাওয়া বদলের প্রেক্ষাপটে এনসিপি থেকে শুরু করে সবাই এখন মনে মনে ডক্টর ইউনূসকে আসলে ওইভাবে কেউই পছন্দ করেন না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া। তার মানে তিনি যখন ক্ষমতা ছাড়বেন, তো তিনি তো একা হয়ে গেলেন। অদূর ভবিষ্যতে তার সাথে কি ঘটতে পারে, এরকম কিছু যে ঘটবে, এটা 100% সত্য। এখন কার্যকর কবে হবে সেটা পরে, ক্ষমতার একটা ব্যবহার হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে, শেখ হাসিনা সেটাকে ডিক্লাইন করেছে। তার বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ। বলতো যে আওয়ামী লীগের বক্তব্য ছিল যে এইরকম যে একটা রায় হবে এটা তারা জানতো, আর এই রায় নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ সজীব জয় যেমন বলছিলেন, নেতাকর্মীরা বলছেন যে তিনি তো বাংলাদেশে নাই, আর ভারত তাকে ফেরত দেবে না, তাকে রাষ্ট্রপ্রধানের মতন একটা মর্যাদা দিয়ে রাখা হয়েছে। সো রায় আসলে কি আসে, যে বাস্তবায়ন হওয়া জরুরি, তাই না? কিন্তু এই যে রাগটা বা এই যে রাইট, এটা দিছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু এইটার গোস্বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ডক্টর ইউনূসের প্রতি, এবং কি শেখ হাসিনারও খোদ ডক্টর ইউনূসের প্রতি। ভারতের খুবই জনপ্রিয় একটা গণমাধ্যম আনন্দবাজার, তারা একটা লিড নিউজ করেছে, যেখানে শেখ হাসিনার একটা মন্তব্য এখানে এসেছে কেমন, যে ইউনূস আমাকে কি ফাঁসি দিবে, আমি ওরে ফাঁসি দিব। সোমবার রাতে ফোন করে বলে দিয়েছেন হাসিনা। অনুগামীদের দাবি তেমনই। আনন্দবাজার পত্রিকা তারা লিখছে, একটুও ভীত নন। তারপরে তারা এখানে নিউজের বিস্তারিততা দিচ্ছে। তা আমি দেখলাম 18 নভেম্বরে এই নিউজটা প্রকাশিত হয়েছে। তো এই নিউজটা সামনে আসার পর মনে হইল, ওই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যে যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় যারা আসতে পারে, তারা সব সময় আইসা প্রথম যে কাজটা করে, বিরোধী দলকে কিভাবে সাইজ করা যায়, হোক সেটা আইন ব্যবহার করে, হোক সেটা প্রশাসন ব্যবহার করে, হোক সেটা আদালতকে ব্যবহার করে। কারণ এই দেশে কোনো কিছুই শতভাগ কাগজে কলমে স্বাধীন বললেও প্রকৃতপক্ষে স্বাধীন না। সিস্টেম বদলায়, কিন্তু মানুষের এই কার্যক্রমগুলো বদলায় না। যেমন ধরেন, এই যে ওই দিন এই মহিলাটার কথা আমি বেশ কয়েকদিন বললাম, যে জয় বাংলা তিনি বলছেন, বলার পরে 42 বছর একজন মহিলা, তাকে জুলাই আগস্টে একটা হত্যা মামলা দিয়ে ঢুকাই দেওয়া হইল। তো এইটা কি আসলে কোনো ন্যায় হয়েছে এই মহিলার সাথে? এখন সাক্ষ্য প্রমাণ করতে গেলে অনেক কিছু আসবে, কিন্তু দিন শেষে এটা সবাই জানে যে এইটা তিনি জয় বাংলা বলার মধ্যেই তিনি এই 5 মাস আগের একটা মামলার মধ্যে তাকে আসামি করে দেওয়া হইল, তাই না? এখন এই বিষয়গুলোর তো পরিবর্তন নাই। এই যে রাজনৈতিক প্রতিহিংসা যে থাকে না, যে
আমার যারা বিরোধী আছে তাদেরকে সর্বশেষ পর্যন্ত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সমান করে ফেলবো। একসময় আবার দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের মূল পাওয়ার বেসটা ছিল প্রশাসন। প্রশাসন যখন কাউকে সাপোর্ট না করে তখন কিন্তু সেই রাজনৈতিক শক্তিটা মাঠে টিকে না। আওয়ামী লীগের যে পরিণতি খারাপ হয়েছে কেন? প্রশাসনের সাপোর্টটা দিন শেষে বন্ধ হয়ে গেছিল। এখন যেমন ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পলায়ে পলায়ে আসতেছে, মানে পালিয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের বাড়ি ঘরে হামলা বা আরো নানান ঘটনা ঘটতেছে, মব হচ্ছে। এখন এই যে এটার মেইন কারণ কি? যেমন পুলিশের একজন কর্মকর্তাকে ডাকসুর একজন নেত্রী পিছনে এটা ধরে টাইনা সমান করে ফেললেন। সেনাবাহিনীকে নিয়ে একজন ছেলে বলতেছে কুকুর, আরেকজন বলতেছে ডিসি মাসুদ আমারে ভাই বলছে কেন, হ্যাঁ আর এত বড় সাহস, সে আমার চাকর। এইসব কথাগুলা আজকে পটর পটর কেন করতে পারতেছে? মেইন কারণ হচ্ছে তারা জানে তাদেরকে প্রশাসন এখন টাচ করবে না, করতেছে না। কিন্তু আজকে কেউ এসে জয় বাংলা বললে বা বঙ্গবন্ধুকে নিয়ে একটা স্ট্যাটাস দিলেও তার বিরুদ্ধে কিন্তু এখন মামলা হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে, আর লোকালিও তাকে বিভিন্ন সময় নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে সিস্টেম, এটার কিন্তু পরিবর্তন নাই। তো শেখ হাসিনা আনন্দবাজার পত্রিকায় যেই বক্তব্যটা দিচ্ছেন, এখন এখানে কোন সাংবাদিকের কাছে দিচ্ছেন জানি না, তাদের লিড নিউজ এরকমই ছিল যে নাম প্রকাশ অনিচ্ছুক একজন নেতা বলছেন যে এরকম কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মন টন খারাপ হয়ে গেছিল। তারপর সেখান থেকে উনি নেতাকর্মীদের বলছেন যারে ও আমার কি ফাঁসি দিব, আমি ওরে ফাঁসি দেবো এরকম। তবে শেখ হাসিনা কিন্তু এরকমই করার সর্বোচ্চ চেষ্টা করবেন, আগে করেন নাই। আগে যেটা করছেন এটা হচ্ছে সেই 111 সরকারের সময় ডক্টর ইউনূস একটা রাজনৈতিক দল করবেন বা ওইরকম একটা কি ছিল, সেইটার ঝালেই গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসকে তিনি যথেষ্ট পরিমাণ পদ্মায় দুইটা চুবনি দিবেন। এই যে দেখেন সময়ের সাথে সাথে, কারণ তখন শেখ হাসিনাতে ক্ষমতা ছিল, তিনি ডক্টর ইউনূসকে চুবাইতে চাইছেন। রাষ্ট্রীয় শক্তি বা রাষ্ট্র ব্যবস্থা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কাজ করছে। আবার তিনি যখন সিস্টেমের মধ্যে চেয়ারে বসলেন, টোটাল সিস্টেম তার বিরুদ্ধে না যাইয়া তার পক্ষে চলে আসছে। কেন? তার যত মামলা আছে পানির মতন ঝরে গেল, ট্যাক্সের টাকা দেওয়া লাগলো না, গ্রামীণ ব্যাংকের কতগুলা জিনিস হয়ে গেল, গ্রামীণ অনেকগুলা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল, বছরের পর বছরের জন্য সুযোগ সুবিধা হয়ে গেল, ওনার মামলাগুলা পানির মতন ঝরঝরে ঝরে গেল। তো এই সিস্টেমটা আবার যখন কখনো 10 বছর 20 বছর আওয়ামী লীগ বাইচা থাকুক, শেখ হাসিনা মইরা যাক, কিন্তু ওনার উত্তরসূরি আছে, তারা আসলে ডক্টর ইউনূস যদি বাইচাও থাকে তখন ওনাকে আসলেই কিন্তু এরকম একটা রায়টাই দিয়া তারা কিন্তু এই কাজটাই করবে। আর ডক্টর ইউনূসও তিনি কাঁচা মাছ খান না, নোবেল লরিয়েট, কখনো এরকম সিচুয়েশন হলে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যাবেন। এটাই কিন্তু বাংলাদেশের সার্বিক বাস্তবতা, যে দেশ ছেড়া পালাই যাওয়ার যে একটা খেলা শুরু হয়েছে। তো শেখ হাসিনা যেটা বলেন, মোটামুটি ওনার যেই এ টু জেড একটা চরিত্র আছে, তিনি যথেষ্ট কিন্তু প্রতিশোধ পরায়ণ, এমনকি তার যে পিতার হত্যাকারীদের প্রতিশোধ কিন্তু তিনি নিছেন। তো এখন বাস্তবতা হচ্ছে এই যে আমরা যে যখন ক্ষমতায় থাকি, অন্যজনকে সাইজ করার জন্য, অন্য দলকে সাইজ করার জন্য, নিবন্ধন বাতিল করার জন্য, যেমন আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছিল, জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল আদালতের মাধ্যমে। তো সেই জামাত এখন দেখেন আজকে কতটা তারা রাজনীতির সুযোগ পাচ্ছে। অর্থাৎ এখানে কোনো কিছুই কেউ না, সিস্টেমে যে যখন ক্ষমতার কাছাকাছি আসবে সিস্টেম তার পক্ষে কথা বলবে। ফাঁসির রায় তো দূরের কথা, কত রায় সরে গেছে, যে বাবর ভাইয়ের রায়টায় হইয়া তিনি এখন মন্ত্রী পর্যায়ে চলে গেছেন। তো এটা রাজনীতি, প্রতিহিংসা থাকবেই, তবে এটা কারোর জন্য কিন্তু সুখকর হচ্ছে না। আমি জানি না আমার এই কথাগুলো কে কিভাবে নিচ্ছেন, কারণ আমি সার্বিক দিক ভাবি যে একদল আরেক দলের জন্য যখন ক্ষতিকর হচ্ছেন, তারাই কিন্তু এই রাষ্ট্র, তারাই সিস্টেম, তাদেরই কলকারখানা, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এই দেশগুলোতে এস্টাবলিশ থাকে। একজন মানুষকে যখন আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন, রাষ্ট্র ধাক্কা খাচ্ছে আপনার ব্যক্তি প্রতিশোধের নেশায়। তো শেখ হাসিনারও আমরা যতটুকু চিনি, ডক্টর ইউনূস থেকে 101 গুণ বেশি ঘাটতেরা উনি। আগামীতে কখনো ক্ষমতায় আসলে এই যে তিনি বলছেন এগুলো যে করবেন, এটাই বাস্তব। আবার এই সরকারের আমলে যদি শেখ হাসিনার আইনে কোনো রকমে ফাঁসি দেওয়ার সুযোগ থাকে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তারা এই কাজটা করবে, এটাও বাস্তব। দেখা যাক এই চ্যালেঞ্জে কে জিতে, আসলে এইসব কাজে কার কি লাভ হবে সেটা পরে, বাট একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে। তো যাই হোক, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং সারা বাংলাদেশের জন্য। তো শেখ হাসিনার রায়কে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মন্তব্য করেছেন, মত দিয়েছেন। তবে জাতি হিসাবে সারা বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে প্রতিক্রিয়া, এটা জানার জন্য অনেকে অপেক্ষা করছিল যে তিনি আসলে কি বলেন।
যেহেতু আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপক বাটে পড়ে গিয়েছিলেন, তো এখন তিনি যেহেতু সরকার প্রধান এবং তার সরকারের আমলেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, তো ওনার আসলে প্রতিক্রিয়া কি? তো উনি যেই বক্তব্যটা দিয়েছেন সেখানে একটা স্যাটিসফাইড বক্তব্য আসছে, অনেকটা সন্তুষ্ট উনি, আমরা খুশিও বলতে পারি এই কারণেই যে তিনি শেখ হাসিনা রায়ের প্রতিক্রিয়া যে বক্তব্যটা দিয়েছেন এখানে বেশ কয়েকটা জিনিস কানেক্টেড হয়েছে। তিনি সন্তুষ্ট কোন জায়গায়, যে এই রায় প্রমাণ করেছে বা এই দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে আসলে বাংলাদেশের কোনো মানুষ নয়। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলছেন যে আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। এ রায় জুলাই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানে নিহত এবং ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ছাত্র কর্তৃক নিযুক্ত হয়েছেন, বিভিন্ন সময় দাবি করেছেন, আর জুলাই যোদ্ধারা তাকে নিযুক্ত করেছেন। সো এই জায়গাতে তিনি তার প্রধান গুরুদায়িত্ব যেটা মানে শেখ হাসিনার বিচারের যে রায়টা, এটা তার সরকারের আমলে তিনি কমপ্লিট করাতে পারছেন। আর সেটার কার্যকরিতা নিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলকে শুনলাম যে যেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে সেই দিনই তার রায় কার্যকর করা হবে। এটা আসলে পার্ট 2, এটা পরবর্তীতে সময় আলোচনার বিষয়। তো ডক্টর ইউনূস বলছেন যে দেশ এখন দীর্ঘ বছরের দমন পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যেসব অপরাধের বিচার হয়েছে, নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘনও নয়, রাষ্ট্র ও নাগরিক মৌলিকের মধ্যকার মৌলিক আস্থারও বন্ধন ভেঙে দিয়েছিল। এই ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধ, মর্যাদা, প্রতিরোধ, সক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল। প্রায় 1400 জন প্রাণ হারিয়েছেন। তারা কেবল কোনো সংখ্যা ছিলেন না, ছিলেন ছাত্রছাত্রী, বাবা মা এবং অধিকার সম্পন্ন নাগরিক। আদালতে মাসের পর মাসের সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে যে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল, আর এই রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে কোনো ছাড় নেই। বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহির মূল স্রোতে পুনরায় যুক্ত হচ্ছে। তো তিনি বলছেন যে শুধু আইনি জবাবদিহি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নাগরিকের মধ্যে আস্থা, মানে লম্বা চূড়া তিনি একটা মানে কি বলা হয় যে বক্তব্য দিয়েছেন। সর্বশেষ তিনি বলছেন যে আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি মানুষের প্রতি যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি থাকলে বাংলাদেশের ন্যায় বিচার শুধু টিকবে না, বরং বিজয়ী হবে এবং স্থায়ীভাবে উল্লেখ হবে। তো বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, লম্বা চূড়া বক্তব্য, তার প্রেস উইং এর বিবৃতির মাধ্যমে আসছে। তিনি যথেষ্ট খুশি হয়েছেন শেখ হাসিনার রায়ে, আর তিনি মনে করছেন যে এই রায়ের মাধ্যমে একটা জিনিস এস্টাবলিশ করা গেছে যে আইনের ঊর্ধ্বে কেউ না। দেখা যাক ভবিষ্যতে কি হয়, শেখ হাসিনার রায় কিভাবে কার্যকর হয়, অথবা সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কতটুকু সক্ষমতা প্রদান করতে পারে। তবে সক্ষমতা এই সরকারের নেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, আর আছে গুনে গুনে কয়েকদিন, সরকার পারবে না। বাট রায় এটা আলাদা ইস্যু। তো আপনি কি মনে করছেন যে আসলে কেমন হয়েছে?